বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ পরিচর্যা। আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ ডিটেলসে বলবো যে কিভাবে এই জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছের পরিচর্যা করতে হবে, কোন কোন কাজ এই সময় করতে হবে, যে কাজগুলো করলে ফেব্রুয়ারি মাস থেকে আবার গাছে নতুন করে গ্রোথ শুরু হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে। তাছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো এই সময় আমাদের বাগানের জবা গাছগুলোতে কী খাবার আমরা প্রয়োগ করতে পারবো, কোন অর্গ্যানিক খাবার এই সময় প্রয়োগ করতে হবে, যে অর্গ্যানিক খাবার প্রয়োগ করলে সম্পূর্ণ গ্রীষ্মকাল প্রচুর পরিমাণে জবা গাছে ফুল আসবে। বিশেষ করে আমাদের বাগানের যে সমস্ত দেশীয় জবা গাছ আছে প্রত্যেকটা জবা গাছ কিন্তু এই মুহূর্তে ডরমেন্সিতে আছে। তাছাড়া আরও বিভিন্ন রকম জবা গাছে প্রচুর পরিমাণে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, কুঁড়ি ঝরে পড়ার সমস্যা কিন্তু এখন হচ্ছে। তো কী খাবার এই সময় আমাদের প্রয়োগ করতে হবে, কিভাবে আমরা আমাদের বাগানের জবা গাছে এই সময় কাটাই ছাঁটাই করব, কাটাই ছাঁটাইয়ের কতদিন পর আমরা গাছের রিপোর্ট করতে পারবো, কিভাবে রিপোর্ট করতে হবে, মাটি কিভাবে তৈরি করতে হবে, কিভাবে খাবারটা তৈরি করে সেই খাবার আমরা গাছে কতটুকু পরিমাণ প্রয়োগ করব, সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা, একটু স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব। প্রথম ভাগে থাকছে আমাদের বাগানের দেশীয় যে সমস্ত জবা গাছ আছে প্রত্যেকটা জবা গাছে আমরা কিভাবে কাটাই ছাঁটাই করব। কারণ আমাদের বাগানের দেশীয় জবা গাছগুলো এতদিন পর্যন্ত ডরমেন্সিতে ছিল, কারণ শীতকাল হলো জবা গাছের শীত ঘুমের সময়, ডরমেন্সি সময়। তাই সেই সময় জবা গাছকে বিরক্ত করা একেবারেই ঠিক নয়। যখন থেকে আবহাওয়ার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে তখনই কিন্তু জবা গাছের কাটাই ছাঁটাই এবং রিপোর্ট করার আদর্শ সময়। তো প্রথমেই দেখাবো যে কিভাবে আমি আমার এই জবা গাছটার কাটাই ছাঁটাই করব। তো তোমরা তোমাদের বাগানের সমস্ত জবা গাছে এই সময় কিন্তু কাটাই ছাঁটাই করে ফেলো, কারণ ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত আমরা আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে কাটাই ছাঁটাই করতে পারি। তো তারপরেও করা যায়, তবে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে কাটাই ছাঁটাই করলে খুব তাড়াতাড়ি আমাদের বাগানের প্রত্যেকটা গাছ ঝোপাল হয়ে উঠবে এবং প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো কিভাবে আমি এই গাছের কাটাই ছাঁটাই করছি দেখো। গাছের যে পাতার অংশ থাকে, যেটা চোখ বলা হয়, সেই চোখের ঠিক উপর থেকে আমি কিন্তু আমার গাছের কাটাই ছাঁটাই করছি। তো তোমরা তোমাদের গাছের শেপ অনুযায়ী গাছের কাটাই ছাঁটাই করবে, ঠিক যেমন গাছ ঠিক তেমনভাবেই কিন্তু কাটাই ছাঁটাই করতে হবে। এটা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। গাছকে তোমরা কিভাবে ঝোপালো করবে সেটা কিন্তু তোমরা তোমাদের গাছটাকে দেখে বিচার বিবেচনা করেই কাটাই ছাঁটাই করবে। তো আমার গাছটা যেহেতু লম্বা, তো দেখো আমি যে সরু সরু ডালগুলো আছে প্রত্যেকটা ডালগুলোকে কিন্তু কেটে দিচ্ছি। তো এটাকে বলা হয় হার্ড প্রুনিং। তো এর থেকে বেশিও কাটা যায়, তবে আমি এর থেকে বেশি কাটবো না, আমি গাছটাকে ঝোপালো তৈরি করব। এবং এই যে সরু সরু ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সরু ব্রাঞ্চটা যখন বড় হবে তখন এই যে মোটা ডালটা, এই মোটা ডালের সাইড থেকে যে ব্রাঞ্চগুলো আসবে তখন এই সরু ব্রাঞ্চটাতে কিন্তু ফুল ফুটলেও অনেকটা এক জায়গায় হয়ে যাবে ডালগুলো। সেই কারণে আমি সরু ডালটাকে দেখুন একদম কিনারা বরাবর কেটে দিলাম। তো এই বিষয়গুলো তোমরা একটু বুঝে বুঝে দেখবে যে ছোটো ছোটো ডালগুলো আছে, অবাঞ্ছিত ডাল, যেগুলো থেকে ফুল পাওয়া সম্ভব নয়, সেই সরু সরু ডালগুলোকে একেবারেই আমি কেটে দিচ্ছি, রাখছি না। কিন্তু যে সমস্ত ডালগুলো থেকে ফুল আসার সম্ভাবনা আছে তো সেই ডালগুলোকে আমি হালকা করে পিঞ্চিং করছি এবং কিছু কিছু ডাল হার্ড প্রুনিং করছি। তো এইভাবে তোমরা তোমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে কিন্তু শেপ দেওয়ার চেষ্টা করবে। শেপ দিলে গাছের সুন্দর দেখতে যেমন হয়, গাছের কাটাই ছাঁটাই করার পর গাছে যে নতুন নতুন কচি কচি শাখা আসবে সেই শাখায় অগণিত কুঁড়ি আসবে। গাছের পুরনো ডালে কিন্তু যত না ফুল আসে, গাছের নতুন শাখায় বেশি ফুল আসে। তাই সব সময় চেষ্টা করবে গাছের এই সময় হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করে দেওয়ার। তো এই যে গাছটা দেখছো, এটা দেশি একটা গোলাপি রঙের জবার গাছ। তো এই গাছটা আমি কিন্তু একদম হার্ড প্রুনিং করে দিলাম। কোনো রকম কোনো ভয় পাবে না বন্ধুরা, ভয় পেলে কিন্তু জয় হবে না। তাই ভয় না পেয়ে সবসময় এই সময় গাছের প্রুনিং করে দাও, হার্ড প্রুনিং করো এবং প্রুনিং করার পর কাটা জায়গায় ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দাও। আর যদি মনে হয় যে অনেক গাছ, যেমন আমার গাছে অনেক গাছ, তাই আমি ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাতে পারছি না, তো আমি ফাঙ্গিসাইড জলে গুলে স্প্রে করে দেবো, তাহলেও একই রেজাল্ট পাওয়া যাবে। তো দেখো এগুলোকে টিপ প্রুনিং বলা হয়, তো টিপ প্রুনিং করে দিলাম। এবার আসি ভিডিওর দ্বিতীয় ভাগে। দ্বিতীয় ভাগে আছে যে সমস্ত ডাল আমরা কাটাই ছাঁটাই করলাম সেই ডালগুলোকে আমরা ফেলে দেবো, কখনোই নয়। এই ডাল থেকে চারা করার এটাই হলো আদর্শ সময়, কারণ এখন যেহেতু গাছের গ্রোথের সময়, তাই এই সময় আমরা যদি এই ডালগুলো থেকে চারা করার চেষ্টা করি খুব সহজেই চারা কিন্তু তৈরি হয়ে যাবে। শীতকালে যেটা একেবারেই সম্ভব হয় না, এটা কিন্তু এই সময় খুব ভালো সম্ভব হয়। তো দেখো এই যে পেন্সিল সাইজের ডালটা আমি কেটে নিলাম, ঠিক পেন্সিল সাইজের আকারেই কেটে নিলাম। নেওয়ার পরে নিচের দিকের অংশ একটু ছালটা হালকা করে তুলে নিলাম
এবার রুটিং হরমোন হিসাবে আমি এখানে অ্যালোভেরা জেল নিয়েছি, একটা পাত্রের মধ্যে লাল পরিষ্কার লাল ধোয়া বালি নিয়েছি, এই বালির ঠিক মাঝখানে একটা হোল তৈরি করলাম। 5 মিনিট অ্যালোভেরার মধ্যে আমি এইভাবে ডালটাকে দিয়ে রেখে দিয়েছিলাম, তো যার ফলে অ্যালোভেরা জেলটা খুব ভালোভাবে এই গাছের ডালটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আমি খুব সাবধানে ডালটাকে প্রতিস্থাপন করলাম এবং ভালোভাবে টাইট করে কিন্তু এটাকে প্রতিস্থাপন করতে হবে যেন নড়ে না যায়, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এবং মিডিয়াতে জল দিয়ে দিতে হবে, জল দিয়ে ভালোভাবে ময়েশ্চার রাখতে হবে, অল টাইম কিন্তু মিডিয়াটা ময়েশ্চার রাখতে হবে। এবং উপরের দিকের মাথার যে কাটা অংশটা, এই অংশটাতে আমি ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিলাম, তার কারণ কয়েকদিনের মধ্যে এই ডালটা কালো হয়ে যায়, তো ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে কালো হয়ে যায় না। তো দেখো আমি কিন্তু এরকমভাবে অনেক চারা গাছ তৈরি করে থাকি, ছোট ছোট চারা গাছ, সরু সরু ডাল থেকেও কিন্তু খুব সহজেই বর্ষাকালে চারা তৈরি করা যায়। তো এখন একটু পেন্সিল সাইজের ডাল নেওয়ার চেষ্টা করবে বন্ধুরা। এবার আসি ভিডিওর তৃতীয় ভাগে আছে এই সময় কি আমরা কাটাই ছাঁটাই করার ঠিক পরের মুহূর্তেই আমরা কি রিপোর্ট করতে পারবো? হ্যাঁ, করা যায়, তবে নতুন বাগানীদের উদ্দেশ্যে আমি বলবো যে সঙ্গে সঙ্গে তোমরা রিপোর্ট করতে যেও না, অন্তত 4 থেকে 5 দিন পর, কাটাই ছাঁটাই করার 4 থেকে 5 দিন পর গাছের রিপোর্ট করবে। তো আমিও তাই করছি, আগে কিন্তু আমি তোমাদেরকে একসাথে রিপোর্টিং এবং কাটাই ছাঁটাই করে দেখিয়েছি, তো এখন কিন্তু আমি বলবো যে না, করো না, কারণ অনেক সময় দেখা যায় যে নতুন বাগানীদের ক্ষেত্রে এটা রিপোর্ট করতে গেলে অনেক সময় শিকড় কেটে যায়, অথবা বিভিন্ন রকম সমস্যার কারণে গাছটা হয়তো শুকিয়েও যেতে পারে, কারণ স্ট্রেসের কারণে এটা হয়। তো সেই কারণে বলবো একই দিনে এই কাজটা করতে যেও না, একদিনে তোমরা গাছের বেশিরভাগ গাছের ডালপালা কাটাই ছাঁটাই করে ফেলো, ঠিক তার 4 থেকে 5 দিন পর প্রত্যেকটা গাছের রিপোর্ট করে দাও, তো তাহলে গাছ কিন্তু সুস্থ থাকবে। বন্ধুরা, রিপোর্ট কিভাবে করবে? রিপোর্ট করার জন্য তো মাটি তৈরি করতে হবে, তো কীভাবে মাটি তৈরি করবে সেটা দেখিয়ে দেবে। এবং এই ছোট্ট গাছটাকে আমি প্রতিস্থাপন করব, অর্থাৎ রিপোর্ট এবং প্রতিস্থাপন করার জন্য একই রকমভাবে তোমরা কিন্তু মাটি তৈরি করতে পারবে। তো এই গাছটা আমি কিনেছিলাম অনেকদিন আগে, তো আমি রিপোর্ট করিনি, কারণ শীতকালে রিপোর্ট করা হয়নি, তো আমি জানতাম এটা ফেব্রুয়ারি মাসের আগেই করব, তো সেই কারণে আমি গাছটাকে রেখে দিয়েছিলাম। তো রিপোর্ট করার জন্য এখানে একটা 8 ইঞ্চি সাইজের মাটির গ্লাস টব নিয়েছি, এই গ্লাস টবের মধ্যেই আমি রিপোর্ট করব। তোমাদের কাছে 6 ইঞ্চি টব থাকলেও রিপোর্ট করতে পারবে, কখনোই একেবারে বড় টবের মধ্যে রিপোর্ট করতে যাবে না। তো দেখো নিচে কয়েকটা হোল ছিল, হোলের মধ্যে আমি খোলামকুচি দিয়ে দিয়েছি। ড্রেনেজ হোলটা খুব ভালোভাবে তৈরি করতে হবে বন্ধুরা, গাছ প্রতিস্থাপন করার ক্ষেত্রে এটা কিন্তু খুব ভাইটাল একটা বিষয়। তো এবার এখানে দেখো মিডিয়া হিসেবে নিয়েছি সমপরিমাণ মাটি এবং সমপরিমাণ ভার্মি কম্পোস্ট, তোমরা এখানে গোবর সার নিতে পারো। তো দুটো উপাদান একই রকম রেশিওতে নিয়েছি, সঙ্গে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ নিমখোল দিলে টবের মাটিতে পোকামাকড়ের আক্রমণ খুব কম হয়। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, অর্থাৎ ছোট চামচের 1 চামচ এবং বড় চামচের 1/2 চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি, চা চামচের 1/2 চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি। এই কটা উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছ প্রতিস্থাপন করব। যদি তোমাদের মাটি বেলে মাটি না হয় সেক্ষেত্রে এখানে কিন্তু 2 মুঠো পরিমাণ লাল মোটা দানার বালি মিশিয়ে নেবে, আর যদি বেলে মাটি হয় সেক্ষেত্রে বালি মেশানোর কোনো প্রয়োজন নেই। তো এবার আমি নিচের ড্রেনেজ হোলটাকে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। ড্রেনেজ হোল তৈরি করার পর অর্ধেকটা পরিমাণ আমি কিন্তু এখানে মিডিয়া ভরে দেবো। মিডিয়া ভরে দেওয়ার পর ভালোভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে এটাকে টাইট করে দিতে হবে, আলগা থাকলে হবে না। এবার এই নার্সারি টব থেকে আমাকে গাছটাকে বাইরে বার করতে হবে খুব সাবধানে, যেন রুট বল খুব বেশি ভেঙে না যায়। তবে নিচের দিকে সামান্য রুট বল আমি কিন্তু ভেঙে নেব, তার কারণ নিচের দিকে যে ছোট ছোট সাদা সাদা শিকড় থাকে, এই শিকড়গুলো অনেক সময় দেখা যায় যে গাছ প্রতিস্থাপন করার পর কিছুতেই বৃদ্ধি পাচ্ছে না, যার ফলে গাছের শাখা প্রশাখাও বৃদ্ধি পাচ্ছে না। তো এই কারণে আমি নিচের দিকের মাটি সামান্য পরিমাণ ভেঙে নিচ্ছি, যেন খুব সাবধানে করতে হবে, যেন শিকড় নিচের দিকে সাদা শিকড় ভেঙে না যায়, ছিঁড়ে না যায়। তো এইভাবে দেখো আমি সাবধানে একটুখানি ভেঙে নিলাম এবং এবার আমি গাছটাকে প্রতিস্থাপন করব। ঠিক মিডিল বরাবর গাছটাকে টবের মিডিল বরাবর প্রতিস্থাপন করতে হবে এবং সাইড থেকে যে গ্যাপগুলো তৈরি হয়েছে এই গ্যাপের মধ্যে বাদবাকি মিডিয়া ভরে দেবো এবং হাত দিয়ে একটু চেপে চেপে দেবো, যেন কোনো রকম কোনো গ্যাপ না থেকে যায়, কারণ অর্থাৎ গ্যাপ থেকে গেলে এয়ার বাবলস থেকে যাবে এবং গাছের ক্ষতি হবে। তো এবার দিয়ে দেবো জল, ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে। ভরপুর মাত্রায় জল প্রয়োগ করার পর লক্ষ্য করবে যে ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা, তাহলে জানবে যে তোমাদের টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিক হয়েছে এবং গাছটা ঠিকঠাকভাবে প্রতিস্থাপন করা হয়ে গেছে। তো যদি তোমরা গাছ রিপোর্ট করো ঠিক এই রকমভাবে রিপোর্ট করবে, আর যদি তোমরা গাছ প্রতিস্থাপন করো তো ঠিক একই রকমভাবে প্রতিস্থাপন করবে। বন্ধুরা, এবার আসি ভিডিওর চতুর্থ ভাগে। প্রতিস্থাপন করার বা রিপোর্ট করার পর সঙ্গে সঙ্গে গাছে খাবার প্রয়োগ করা যাবে না, অন্তত 1 সপ্তাহ পর গাছে খাবার প্রয়োগ করতে হবে, কিন্তু খাবারটা আমাদেরকে তৈরি করে রাখতে হবে, 1 সপ্তাহের জন্য তৈরি করে রেখে দিয়ে তারপর প্রয়োগ করতে হবে গাছে। তো প্রথমেই নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ 1 ভাগ পরিমাণ সরিষার গুঁড়ো খোল, তারপর নিয়ে নিলাম ঠিক একই রেশিওতে নিম খোল। এবার সেই একই পাত্রের অর্ধেকটা নিয়ে নেব আমি এখানে হাড়ের গুঁড়ো, অর্থাৎ 1 ভাগ সরিষার খোল 1 ভাগ নিম খোল, অর্ধেক পরিমাণ নিয়ে নেব হাড়ের গুঁড়ো। এবার হাড়ের গুঁড়োর পর নিয়ে নেব আমি এখানে শিংকুচি, ঠিক একই রকমভাবে যতটা পরিমাণ হাড় গুঁড়ো ঠিক ততটুকু পরিমাণ শিংকুচি এখানে নিয়ে নেব।
তো এরপর আমি এখানে নিয়ে নেব পাকা কলার খোসার গুঁড়ো। পাকা কলার খোসা খুব ভালোভাবে রোদ্দুরে 1 সপ্তাহের জন্য শুকনো করে তোমরা যদি মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নাও, এরকম কিন্তু গুঁড়ো হয়ে যাবে। খুব বেশি গুঁড়ো করতে হবে তেমনটা নয়। যদি তোমাদের কাছে পাকা কলার খোসার গুঁড়ো না থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে বায়ো পটাশ ইউজ করতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে কিন্তু বায়ো পটাশ বাই করতে পারো। অথবা তোমরা কলার খোসার গুঁড়ো যদি করতে পারো, তাহলে কলার খোসার গুঁড়ো 1 বাটি পরিমাণ নিয়ে নেবে। এরপর এখানে দিয়ে দেবো আমি 2 চামচ পরিমাণ চা পাতা, একদম ফ্রেশ চা পাতা। 2 চামচ পরিমাণ চা পাতা আমি এখানে দিয়ে দিলাম। চা পাতা দেওয়ার অর্থ হলো টবের মাটিকে অ্যাসিডিক তৈরি করা। তাছাড়া চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি। আর সবথেকে শেষে যেটা দেবো সেটা হলো 1/2 চামচ পরিমাণ বোরন। বন্ধুরা, এই বোরন যদি তোমাদের কাছে থাকে অবশ্যই দেবে, না থাকলে তোমরা না দিতে পারো। তোমরা বোরনের পরিবর্তে পরে তোমরা পেঁয়াজের খোসা ভেজানো জল ইউজ করতে পারো। তো যদি বোরন থাকে তাহলে অবশ্যই এই মিডিয়ার মধ্যে মিশিয়ে নেবে। তো এই প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই যে খাবারটা আমি তৈরি করলাম, এটা একদম সম্পূর্ণ একটা মিশ্র খাবার তৈরি হয়ে গেল। তো এই মিশ্র খাবারের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে, খাবারটাকে মিশিয়ে আমরা চাপা দিয়ে একটা কন্টেনারের মধ্যে ভরে 1 সপ্তাহের জন্য রেখে দেবো। তারপর ঠিক 1 সপ্তাহ পর রোদ্দুরে দেবো এই খাবারটা। রোদ্দুরে দিয়ে তারপর আমরা কিন্তু আবার শুকনো করে নেব এবং সেই খাবার গাছে প্রয়োগ করব। বড় সাইজের টব হলে 10 ইঞ্চি সাইজের টব হলে 1 মুঠো পরিমাণ, 8 ইঞ্চি সাইজের টব হলেও 1 মুঠো পরিমাণ, তার থেকে ছোট টব হলে 2 থেকে 3 চামচ পরিমাণ এই খাবার কিন্তু প্রত্যেকটা জবা গাছে প্রয়োগ করতে হবে। শুধুমাত্র জবা গাছ বলেই নয়, বাগানের যে কোনো গ্রীষ্মকালীন ফুলের গাছে কিন্তু এই খাবারটা তোমরা প্রয়োগ করতে পারবে। প্রত্যেকটা টবে 1 মুঠো পরিমাণ করে খাবারটা প্রয়োগ করে দেবে। তো এই যে খাবারটা তৈরি করলাম, এটা এই জল দিয়ে যে রেখে দিচ্ছি, এটা ডিকম্পোজ হবে এবং গাছে প্রয়োগ করার পর গাছের কিন্তু আর কোনো রকম কোনো ক্ষতি হবে না। তোমরা চাইলে সরাসরি প্রয়োগ করতে পারো, কিন্তু সেক্ষেত্রে পরিমাণে কম প্রয়োগ করতে হবে। তো এর সঙ্গে তোমরা কিন্তু 1 মুঠো পরিমাণ জিপসাম মিশিয়ে দিতে পারো, যদি তোমাদের হাতের কাছে জিপসাম থাকে। এই যে খাবারটা বন্ধুরা তৈরি করলাম, এটা সম্পূর্ণ একটা জৈব মিশ্র খাবার তৈরি হলো। শুধুমাত্র বোরন এবং এপসাম সল্ট না মেশালে সম্পূর্ণ জৈব খাবার তৈরি হয়ে যাবে। তো এই খাবারটা তোমরা তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দাও এবং 1 সপ্তাহ পর রোদ্দুরে দিয়ে তারপর সেই খাবারটা গাছে প্রয়োগ করবে। যে গাছগুলো তোমরা রিপোর্ট করবে না, সেই গাছ তোমরা এই সময় প্রয়োগ করতে পারো। গাছ কাটাই ছাটাই করে দাও এবং গাছে খাবার প্রয়োগ করো, জল দাও, দেখবে গাছের সুন্দর গ্রোথ শুরু হবে এবং প্রচুর পরিমাণে গাছে কিন্তু ফুল আসবে। আর যে গাছগুলো তোমরা রিপোর্ট করেছো, এই মুহূর্তে রিপোর্ট করবে, তাহলে সেই গাছে কিন্তু অন্তত 1 সপ্তাহ বা 10 দিন পর গাছে খাবার প্রয়োগ করবে। রিপোর্ট করার পর সঙ্গে সঙ্গে গাছে খাবার প্রয়োগ করা যাবে না। আর রিপোর্ট বা প্রতিস্থাপন করার পর অন্তত 3-4 দিন একটু ছায়া জায়গায় রাখবে। তারপর কিন্তু গাছগুলোকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে, তবেই তোমাদের গাছে নতুন গ্রোথ তোমরা দেখতে পাবে এবং গাছের প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তো বন্ধুরা, এই ছিল জবা গাছের খুব গুরুত্বপূর্ণ পরিচর্যা। তাছাড়া বন্ধুরা, এই খাবার তোমরা যে কোনো বাগানের হাইব্রিড জবা গাছেও কিন্তু প্রয়োগ করতে পারো। তাছাড়া হাইব্রিড জবা গাছের পরিচর্যা আলাদাভাবে আমি দেখাবো। তো এগুলো কিন্তু দেশি জবা গাছের পরিচর্যা দেখালাম। এই পরিচর্যাগুলো করো, অসম্ভব সুন্দর রেজাল্ট দেখতে পাবে। প্রত্যেকটা গাছে অগণিত কুঁড়ি আসবে, গাছের খুব ভালো গ্রোথ হবে, গাছের পাতা সবুজ থাকবে, তাছাড়া রোগ পোকার আক্রমণও কম হবে। তো বন্ধুরা, এই ছিল জবা গাছের আজকের পরিচর্যার ভিডিওর বিষয়বস্তু। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।